Recording এটা in ক্ষেত্রে তোমার progress. হচ্ছে যে কোনো নিজের মতো করে একটা প্রজেক্ট বানাও। ইমাজিন করো তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্টের কথা বলেছিলাম, মনে করো তুমি একটা ইনভারনমেন্ট ধরে নাও, তুমি একটা ইনভারনমেন্টাল একটা ফিল্ডে একটা ইনভারনমেন্টাল পলিউশন কমানো ট্রাই করছো, এটা একটা প্রজেক্ট। এখন এই প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার কেমন হতে পারে, এই প্রজেক্টটা যে কোনো ধরনের প্রজেক্ট হতে পারে। এখন তোমাদের উদাহরণ দিয়েছি, যেমন তুমি ইনফ্রাস্ট্রাকচার যে কোনো প্রজেক্টকে এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারো, বলতে পারো যে আমি একটা ঢাকা থেকে চিটাগাং হাইওয়ে বানাবো, অথবা বলতে পারো যে তুমি একটা উইন্ড ফার্ম বানাবা, ট্রিটমেন্ট প্ল্যান বানাবা। এখন বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে, তুমি যেটা খুশি সেটা নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যেটাই মনে করো, সেই যে তুমি যে প্রজেক্টটা নিয়েছো বা চয়েস করেছো, সেই প্রজেক্টের উপর তোমাকে কিছু স্যাটিন জিনিস তৈরি করে দেখাতে হবে, একটা প্রজেক্ট প্রপোজাল। যে আমি তোমাদেরকে পড়েছিলাম যে কিভাবে একটা প্রজেক্ট প্রপোজাল অ্যাপ্লাই করতে হয়। যে প্রজেক্ট প্রপোজালকে কি বলছিলাম, যে এটা হচ্ছে মেন, যে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল দেখে আমরা যাচাই করি যে তাকে প্রজেক্ট আদৌ দিব কি দিব না। সো একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করবা, তার উপর কি একটা বিও কিউ, অবভিয়াসলি তুমি তো একটা রিয়েল লাইফের প্রজেক্ট পাচ্ছ না, সো তুমি একটা মানে দেখাবা একটা এস্টিমেট, নর্মাল একটা এস্টিমেট করে দেখাবা যে কোনো একটা বিও কিউ পাওয়া যায় কিনা। শিডিউল বানাবা, রিস্ক ম্যানেজমেন্ট কি কি ধরনের রিস্ক ফেস করতে পারো, সাস্টেনেবিলিটি কমপ্লেন্স মার্চ করবা, যে মার্চ করে সেই ওয়ার্ড ফাইলটা আমাকে সাবমিট করবা, প্রিন্ট করে প্রিন্টেড কপি করে সেই ওয়ার্ড ফাইলটা আমাকে সাবমিট করবা। তো এখানে তোমার হচ্ছে সবগুলো মেম্বারের মধ্যে ইকুয়াল ডিভাইড করে দাও। মনে করো যে যে পোর্শনটা লিখবা বা যে এক পেজ বা এক প্যারাও যদি লেখো, তার উপরে তার চারটে স্টুডেন্ট আইডি থাকবে। আমি যার স্টুডেন্ট আইডি পাবো না, তাকে আমি ধরে নিবো যে সে কোনো ধরনের কন্ট্রিবিউশন করে নাই। সো যে যে পার্টি যে কন্ট্রিবিউশনটা বা যে যতটুকু পার্ট লিখছো, তার কি তার এগেইনস্টে তার একটা স্টুডেন্ট আইডি উপর সুন্দর মতো লিখে দিবে। আচ্ছা, আর ডেডলাইন হচ্ছে জুন 21। তোমাদের ফাইনাল এক্সামও জুন 21, আমি 21 তারিখেই লাস্ট টাইম। তো এর মধ্যে তোমরা হচ্ছে আমাকে এই পুরো রিপোর্টটা জমা দিয়ে দিবা। এই ডেডলাইনটা কিন্তু আমি পিছাবো না, কারণ আমি তোমাদের রেজাল্ট হচ্ছে এই জুন 23 দিয়ে দিবো। তো বুঝতেই পারছো যে হাতে জাস্ট একদিন তোমাদের থাকবে। সো 21 তারিখে তোমরা সাবমিট করে ফেলো, সো কাজটা স্টার্ট করে দাও। আর যেহেতু ওয়ার্ড কপি, সো আমার মনে হয় এটা করতে তোমাদের খুব একটা প্রবলেম ফেস করার কথা না। আর এই পরে যে পার্ট গুলো, এগুলো তোমাদের বুঝা লাগবে না। এটা হচ্ছে তোমাদের এই পুরোটাকে একটা ওবি সিস্টেমের আন্ডারে এনে এটাকে একটা ক্রাইটেরিয়া বা এটা পিওর আন্ডারে পড়েছে, এটা হচ্ছে ফর টিচার্স পার্ট। তোমাদের জন্য এই পেজ 2 পর্যন্তই হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এতটুকু বলতে কি সবাই বুঝতে পেরেছো? এই তোমরা আসো, হ্যালো। জি ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ফাইনাল এক্সামের জন্য একটা ছোটখাটো আইডিয়া দিব যে ফাইনাল এক্সামের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। তো সবাই হচ্ছে একটু আহ, মন দাও। তোমাদের আমি মাত্র একটা নিউ লেকচার ম্যাটেরিয়াল দিয়েছি, এখান থেকে তোমাদের কিছু জিনিস পড়া লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ আসি, তোমরা হচ্ছে খাতায় যেমন একদম ফার্স্টে কি আমাদের চ্যাপ্টার 6 ছিল, রাইট? তো আমরা একটু চ্যাপ্টার 6-এ যাই। এই যে, এটা ছিল বেসিক্যালি কন্ডাক্টিং মিটিং। আচ্ছা, ফার্স্টে যেটা হচ্ছে, তোমরা ফাইনাল এক্সামের জন্য যত পিডিএফ আমি দিয়েছি, যেই পিডিএফ এ তুমি যেই ফ্লো চার্টটা পাচ্ছ, সব ফ্লো চার্ট পাবা। ফ্লো চার্ট খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের কিন্তু অনেক ফ্লো চার্ট আছে প্রত্যেকটা পিডিএফ এ, এই টপিকটাতে নাই কোয়ালিটি মিটিং, কিন্তু বাকি লেকচার গুলোতে কিন্তু অনেকগুলো ফ্লো চার্ট আছে। সো সবগুলো ফ্লো চার্টই পড়ো, ফ্লো চার্ট আসা চান্স অনেক অনেক বেশি। তো কন্ডাক্টিং মিটিং যেটা, সেখান থেকে হচ্ছে তোমরা মিটিং এর ক্রাইটেরিয়া গুলো পড়বা, যে কি কি ধরনের টিপস ছিল একটা মিটিং কে ইফেক্টিভ মিটিং বানানোর জন্য, আমাদের কি কি টিপস ছিল। তারপর এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে অথরিটিয়ান লিডার আর ডেমোক্রেটিক লিডারের ক্যারেক্টারিস্টিক্স কি কি, এগুলো খুব মন দিয়ে পড়বা। তো এখানে তোমাদেরকে হচ্ছে টোটালটাই করতে হবে, টিপস গুলো একটা ইফেক্টিভ মিটিং কে ইফেক্টিভ করার জন্য। কারণ চ্যাপ্টারটা এমনি ছোট, তো এখানে তেমন সাজেশন দেওয়ার কিছু নাই। বাট এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে বা আসবে। তো তোমাদের এখান থেকে খুব ভালো মতো পড়তে হবে, সো টিপস গুলো পড়বা। আর হচ্ছে এখানে যে অথরিটিয়ান আর ডেমোক্রেটিক লিডারের মধ্যে যে ডিফারেন্স, এটা পড়বা। তো এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা কি লিখতেছো আমি যে তোমাদেরকে বলতেছি? সবাই খাতায় লেখো। জি মিস। আচ্ছা, এরপর দেখো লেকচার 7, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট থেকে যেটা হচ্ছে, এখানে হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাক্ট। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিবো, আবার নাও দিতে পারি। লেখো, খাতায় লেখো। ম্যাম তাহলে আচ্ছা তো আবার দেখো। শুরু করতে হবে। আচ্ছা দেখো দেখো, হোয়াট ইজ আ কন্ট্রাক্ট। এখানে হচ্ছে কন্ট্রাক্ট। আচ্ছা, কন্ট্রাক্ট চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ভালো লেভেলের কোশ্চেনই আসবে। তোমাদের অলরেডি এখান থেকে একটা সিটি পরীক্ষাও দিয়েছো, সো অলরেডি কোশ্চেন সম্বন্ধে তোমাদের আর নতুন করে আইডিয়া দেওয়ার কিছু নাই। তারপর তোমাদেরকে বলছি যে পড়ার সময় খুব মন দিয়ে কোন ধরনের কন্ট্রাক্টের ক্রাইটেরিয়া কি, যেমন লামসাম কন্ট্রাক্ট গুলো কি কি বৈশিষ্ট্যের কারণে সে লামসাম কন্ট্রাক্ট হয়,
এটা তোমরা সিটিতেও পাজল করেছো, এবার কিন্তু আর এটা হলো না, ফাইনাল এক্সাম এই ধরনের একটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কন্ট্রাক্ট। সো লামসাম কন্ট্রাক্টের ক্যারেক্টারিস্টিক্স কি, কখন একটা লামসাম কন্ট্রাক্ট হয়, কখন শিডিউল কন্ট্রাক্ট হয়। আর এমনিও তোমাদের অ্যাসাইনমেন্ট করার সময় কিন্তু টাইপস অফ কন্ট্রাক্ট আইডেন্টিফাই করতে হচ্ছে, so তোমাদের আবার একটা ক্রস পড়া হয়ে যাবে। তারপর লেবার কন্ট্রাক্ট কখন হয়, এই ধরনের মানে টাইপস অফ কন্ট্রাক্ট এটা তোমাদের ভালো মতো পড়ো। আচ্ছা, টাইপস অফ কন্ট্রাক্ট ছাড়াও একদম যদি তোমাদের পিডিএফ একদম লাস্টের দিকে যাও, এখানে দেখবা যে এরকম কিছু কন্ডিশনস আছে, তাই না? কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, তারপর হ্যাঁ, একটা কন্ট্রাক্টের জন্য কি কি ধরনের কন্ডিশনস আছে, এই কন্ডিশনস গুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। সো টাইপস অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কোন 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 ধরনের কন্ট্রাক্টে কি কি হতে পারে এগুলো ভালো মতো দেখবা। ইন অ্যাডিশন তোমরা হচ্ছে এই যে এটাও দেখবা, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য চয়েস অফ কন্ট্রাক্ট বা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। একটা কন্ট্রাক্টকে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, দেখো মাত্র 4টা পয়েন্টে আছে, এটা খুব ভালো মতো দেখবা যে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর গুলো কি কি, একটা কন্ট্রাক্টে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। আর টাইপস অফ কন্ট্রাক্ট গুলো দেখবা, কন্ট্রাক্ট ডকুমেন্টেশন আছে, ওই ওই জিনিসটা ভালো মতো পড়বা। আচ্ছা, আর এখান থেকে অনেক ভালো মার্কের কোশ্চেন আসবে, তো এই চ্যাপ্টারটা ভালো মতো দেখো। এরপর হচ্ছে চ্যাপ্টার 8, আর যে চ্যাপ্টারে যে ফ্লো চার্ট পাবা সব পড়ে ফেলবা, ফ্লো চার্ট একদম মিস দিবা না, সব চ্যাপ্টারে সব ফ্লো চার্ট পড়ে ফেলবা। আচ্ছা, এর পরের চ্যাপ্টার ছিল কন্ট্রাক্ট ডকুমেন্টেশন। এখানে কন্ট্রাক্ট ডকুমেন্টেশনটা কি এটা ভালো মতো দেখবা। তারপর হচ্ছে দেখবা যে এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ছিল, টেন্ডার ছিল, বিল অফ কোয়ান্টিটি কি ছিল, আইডেন্টিটি ছিল, এই টেন্ডার ডকুমেন্টের এসেনশিয়াল এলিমেন্টস কি কি ছিল। এটা খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল এলিমেন্টসটা খুব ভালো মতো দেখবা যে একটা টেন্ডারে এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি কি। তারপর হচ্ছে এরকম একটা ফ্লো চার্ট আছে, তুমি যত ফ্লো চার্ট পাবা তোমরা সব ফ্লো চার্ট পড়বা। তারপর হচ্ছে একটা টেন্ডার কি ইভালুয়েশন করার ক্রাইটেরিয়া গুলো কি কি, এই ক্রাইটেরিয়া গুলো ভালো মতো দেখবা যে একটা টেন্ডারকে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে ইভালুয়েশন করা হয়। এই জিনিসটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টেও চলে আসছে, তোমাদের টেন্ডার কি ইভালুয়েশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া কিন্তু শো করতেছে, আমি কয়েকটা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছিলাম টিপস, যে এগুলোর উপর বেস করে তুমি ইভালুয়েশনটা দেখাতে পারো। সেটা তোমার একটা আবার একটা রিভিশনের মতো করা হয়ে যাবে। আচ্ছা, এরপরে চ্যাপ্টারটা মনে হয় প্রকিউরমেন্ট, হ্যাঁ লেকচার 9 প্রকিউরমেন্টটা দেখি। প্রকিউরমেন্টে হচ্ছে, আচ্ছা দেখো প্রকিউরমেন্ট কি টাইপস অফ প্রকিউরমেন্ট ছিল, রাইট? কি কি ধরনের প্রকিউরমেন্ট হতে পারে, এই টাইপস অফ প্রকিউরমেন্ট গুলো, ডিরেক্ট প্রকিউরমেন্ট, ইনডিরেক্ট প্রকিউরমেন্ট, সার্ভিস প্রকিউরমেন্ট, এই টাইপস গুলো পড়বা। তারপর দেখো প্রকিউরমেন্টেরও কিন্তু একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা দেখবা। তারপর হচ্ছে কম্পোনেন্টস অফ প্রকিউরমেন্ট, এই কম্পোনেন্টস অফ প্রকিউরমেন্ট পড়বা। তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি পড়বা, তিনটে জিনিস পড়বা। একটা হচ্ছে তোমাদের টাইপস অফ প্রকিউরমেন্ট, তারপর হচ্ছে প্রকিউরমেন্ট ফ্লো, ফ্লো চার্টটা বা ফ্লো ডায়াগ্রামটা, আর হচ্ছে এই কম্পোনেন্টস অফ প্রকিউরমেন্ট। এগুলো হচ্ছে এই প্রকিউরমেন্ট চ্যাপ্টার থেকে দেখবা, যেটা হলো চ্যাপ্টার টাইপস 9। অফ প্রকিউরমেন্টের পুরো টেবিলটা কি দেখবো? হ্যাঁ হ্যাঁ, পুরো টেবিলটা দেখো, এই পুরো টেবিলটা লিখতে হবে। আর যদি দেখো যে না মাত্র 2 মার্কস এর কোশ্চেন আসে, সেক্ষেত্রে জাস্ট 2টা পয়েন্ট লিখলেই হবে। আর যদি দেখো যে না এটা 4 মার্কস এর কোশ্চেন চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সবগুলো টাইপ লিখতে হবে, অ্যাটলিস্ট 4টা পয়েন্ট লিখতেই হবে। ম্যাম, টাইপস অফ প্রকিউরমেন্ট, তারপর ফ্লো চার্ট, আর হচ্ছে কম্পোনেন্ট অফ প্রকিউরমেন্ট, এই তিনটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই তিনটা। আচ্ছা, এরপর দেখি প্রজেক্ট প্রপোজাল। আচ্ছা, প্রজেক্ট প্রপোজাল থেকে আমার তোমাদেরকে সাজেশন দেওয়ার কিছু নাই। প্রজেক্ট প্রপোজালের কোশ্চেনটা একটা সিনারিও বেসড কোশ্চেন হবে, যে কিভাবে একটা প্রজেক্ট প্রপোজাল করা যায়। সো এটা একটা, এই চ্যাপ্টারটা তোমরা যেটা পড়বা এটা মানে একদম মুখস্থ করার কিছু নাই, তোমরা চ্যাপ্টারটা একটা রিড দিবা। প্রজেক্ট প্রপোজাল কিন্তু এমনি যদি চ্যাপ্টারটা ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, এটা একটা গল্পের মতো চ্যাপ্টার। এটা কিন্তু এমন না যে মুখস্থ করা, লাইন টু লাইন মুখস্থ করার কোনো চ্যাপ্টার, এটা হচ্ছে বুঝে বুঝে একটা রিড দিবে। মনে করো তোমাকে যদি আমি কোশ্চেন একটা সিনারিও দিয়ে বলে যে সার্টেন সিনারির উপর একটা প্রজেক্ট প্রপোজাল লেখ, তখন ওটা কিভাবে লিখবা সেভাবে হচ্ছে বুঝাই লিখবা। তো এখানে মুখস্থ করে কিছু ডেলিভার করার তেমন কিছু নেই। সো এই 40 পেজের এই পিডিএফটা জাস্ট একটা রিড দিবা, যেটা কিভাবে প্রজেক্ট প্রপোজালকে লিখতে হয়, এই প্রসেসটা জানলেই হবে, তাহলে তুমি কোশ্চেন আনসার দিতে পারবে। আচ্ছা, আর লাস্ট যে চ্যাপ্টারটা আমি তোমাদের লাস্ট হচ্ছে লেকচার ভিডিও দিয়েছি, এটা সব একটা পুরো লেকচার পিডিএফটা দিলেও এখানে সবকিছু পড়ার দরকার নেই, আমি এখানে তোমাদেরকে কমিয়ে দিচ্ছি এবং কি কি পড়তে হবে বলে দিচ্ছি। দেখো এখানে একদম ইনিশিয়ালি আমরা যে টপিকটা শুরু করেছিলাম, আমাদের সাবজেক্টে কিন্তু ছিল প্রজেক্ট, প্রজেক্ট প্ল্যানিং এর, রাইট? সো প্রজেক্ট জিনিসটা কি, এটা ডেফিনেশন কিন্তু আমাকে জানতেই হবে। দেখো প্রজেক্টের ডেফিনেশন কি বলেছে, আর প্রজেক্ট ইজ অ্যান
endeavor is that is undertaken to product results expected from the requisition party. মানে কি একটা প্রজেক্ট হচ্ছে একটা সার্টেন একটা ওয়ার্ক যেটা সাহায্যে আমরা কিছু কিন্তু রেজাল্ট পাচ্ছি বা প্রডিউস একটা সার্টেন ইন্ড রেজাল্ট পাচ্ছি একটা সার্টেন রিকোয়েজিশন পার্টি থেকে। সো প্রজেক্ট জিনিসটা কি, এটা একটা সার্টেন ডেফিনেশন আছে, সো এই ডেফিনেশনটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরপর দেখো এই প্রজেক্টের একটা কিন্তু ডায়াগ্রাম আছে, দেখো স্কোপ শিডিউলিং এন্ড বাজেট রিলেশনশিপ, এটা একটার সাথে একটা রিলেটেড। এই তোমাদের যদি আমি বলি যে একটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ ডায়াগ্রামটা ড্র করো, তখন জাস্ট এই ডায়াগ্রামটা, এই সিম্পল এই ডায়াগ্রামটা, কোনো ব্যাখ্যা দেখা করার কিছু নাই, জাস্ট এই সিম্পল এই ডায়াগ্রামটা ড্র করে দিলেই হবে যে স্কোপ বাজেট শিডিউল, এটা এই তিনটা জিনিস মিলিয়ে কি একটা প্রজেক্ট কমপ্লিট হয় বা প্রজেক্ট কমপ্লিট হয়, এটাই হচ্ছে প্রজেক্টের ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম। এরপর এখান থেকে হচ্ছে আচ্ছা, এলিমেন্টস অফ রিস্ক ম্যানেজমেন্টে দেখো এটা একটা ফ্লো চার্ট। যত পিডিএফ এ যত ফ্লো চার্ট পাবা সব ফ্লো চার্ট পাবা, So, এই ফ্লো চার্টটা একটু করে ফেলবা। এই ফ্লো চার্ট আমি তোমাকে এক্সপ্লেন করছি যে একটা সার্টেন প্রজেক্টে কিছু রিস্ক থাকতে পারে, সেই রিস্ককে ম্যানেজমেন্ট করার জন্য আমরা কি করতে পারি, সার্টেন কিছু প্রসেসে আমি ফার্স্ট কি করবো, রিস্কটাকে ফার্স্টে বুঝে ট্রাই করবো যেটা কিভাবে অ্যাসেস করা যায়। সো আগে আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে রিস্কটাকে, তারপর আমি কি করবো, রিস্কটাকে অ্যানালাইসিস করবো, তারপর কি করবো, তার এগেনস্টে অ্যানালাইসিস করার পর এটা কি প্রায়োরিটাইজেশন করবো যে কোন পার্টটাকে আমি আগে আগে এটাকে সর্ট করা দরকার। যেমন আমি কি করি, যখন অনেকগুলো কাজ আসে তখন আগে প্রায়োরিটাইজেশন করে ফার্স্ট আইডেন্টিফাই করি যে আমার কোন কাজ করা লাগবে, তারপর অ্যানালাইসিস করি যে কোন কাজটা আমার বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এরপর আমি প্রায়োরিটাইজেশন করি যে যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আগে করি, যেটা কম ইম্পর্টেন্ট সেটা আমি পরে করি। সো ফার্স্ট কি করতে হবে, আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট মানে কি, এটা হচ্ছে সার্টেন একটা ক্রাইটেরিয়া বা এই রুলস এর আন্ডারে আমি সার্টেন কাজ করছি, সো এই অ্যাসেসমেন্ট প্রসেসটা ফার্স্ট আমরা করবো। দেন কি করবো, সার্টেন অ্যাসেসমেন্টের উপর কি একটা অ্যাকশন দিব, অ্যালোকেশন হতে পারে এবং মনিটরিং এন্ড রিপোর্টিং। অ্যালোকেশন হচ্ছে তুমি তার উপর হচ্ছে মানে তোমার যে রিস্ক, যে ফ্যাক্টর গুলো রিস্ক লাগছে সেগুলোকে তুমি চাইলে করে অ্যাভয়েড করতে পারো, সেটা পরিমাণকে কমিয়ে আনতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, কারোর সাথে শেয়ার করতে পারো, মানে কোনো একটা জিনিসের সাথে শেয়ার করতে অ্যামাউন্টটা বা লেভেলটা একটু কমিয়ে আনতে পারো। দেন কি করতে পারো, এটা যাতে প্রবলেমটা ইন ফিউচার আর ফেস করতে না হয় সেটাকে কন্টিনিউয়াস একটা মনিটরিং এর মধ্যে রাখতে পারো, অথবা কি বারবার হচ্ছে রিপোর্ট করতে পারো। তো এই যে ফ্লো চার্টটা রিস্ক অ্যাসেসমেন্টের, এই ফ্লো চার্টটা আমাদের ভালো মতো দেখতে হবে। আচ্ছা, আর এখানে দেখবা যে কিছু ইয়ে দিয়ে দিয়েছে, ইন্স্যুরেন্স এন্ড এখানে দেখবা কিছু ডেফিনেশন দিয়ে দিয়েছে, যেমন ইন্স্যুরেন্স এন্ড বন্ডস এর মধ্যে দেখো একটা ডেফিনেশন আছে, লায়াবিলিটি ইন্স্যুরেন্স। লায়াবিলিটি ইন্স্যুরেন্স কি, ডেফিনেশনটা ভালো মতো দেখবা। তারপর হচ্ছে বন্ডের ডেফিনেশনটা ভালো মতো দেখবা। আমি যে ডেফিনেশন গুলো বলছি শুধুমাত্র সেই ডেফিনেশন গুলো দেখবা, লায়াবিলিটি ইন্স্যুরেন্স, বন্ড, তারপর হচ্ছে ফিডুসিয়ারি রিস্ক কি, এটা এই ডেফিনেশন গুলো একটু ভালো মতো পড়বা। আর একদম শুরুতে বলেছিলাম যে প্রজেক্টের ডেফিনেশন পড়ার জন্য, ওই ডেফিনেশনটাও ভালো মতো দেখ। ম্যাম এই স্লাইড থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে? এখানে ভালো ভালো কোশ্চেন থাকবে, তোমাদের 40 মার্কসের ফাইনাল না, দেখবা যে এখান থেকে 8 মার্কস বা এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই তো, এবার বলো তোমাদের কোন কোশ্চেন আছে। ম্যাম চ্যাপ্টার 6টা আবার একটু বলবেন, আমি মানে লিখতে পারিনি আর কি। আচ্ছা, চ্যাপ্টার 6 যেটা মিটিং এর উপর ছিল, মিটিং হচ্ছে বলেছিলাম যে একটা মিটিং এর ইফেক্টিভ করার জন্য কি কি টিপস আছে, সেই টিপস গুলো ভালো মতো দেখবা। আর ইন এডিশন একটা কোশ্চেন ছিল না যে একটা অথরিটিয়ান লিডার আর ডেমোক্রেটিক লিডারের মধ্যে ডিফারেন্স কি, ওটা ভালো মতো পড়বা, যে একটা অথরিটিয়ান লিডার আর ডেমোক্রেটিক লিডারের মধ্যে ডিফারেন্স, এই দুটো জিনিস পড়বা, টিপস আর হচ্ছে ডিফারেন্স। লেকচার 6 এ ওই দুইটা জিনিসই আছে। হ্যাঁ, দুটো জিনিস আছে। আচ্ছা, তাহলে তোমাদের একটা জিনিস কমাই দিতে পারো। জি ম্যাম, থ্যাংক ইউ। ডিফারেন্স, লিডারশিপ তোমাদের ডিফারেন্সটা। আমি চ্যাপ্টার 8 একটু কমাই দিতে পারি। চ্যাপ্টার 8 টেন্ডার ডকুমেন্টস থেকে, আচ্ছা তোমরা টেন্ডার ডকুমেন্টস থেকে যে এসেনশিয়াল এলিমেন্টস অফ টেন্ডার ডকুমেন্টস গুলো আর ক্রাইটেরিয়া ফর টেন্ডার ইভ্যালুয়েশন, এটা আর একটা ফ্লোচার্ট তো আছে, এই তিনটা পড়ো টেন্ডার ডকুমেন্ট থেকে, এসেনশিয়াল এলিমেন্টস, ক্রাইটেরিয়া আর হচ্ছে ফ্লোচার্ট।
আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা সেমিস্টার মানে পরীক্ষার পরে দিই ম্যাম, কারণ আমরা তো আরো পড়া Recording আছে, stopped. ওগুলি হচ্ছে কন্টিনিউ করতে হবে তো ম্যাম। আচ্ছা, আমি এটার ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই সেমিস্টারটা আর কি তোমাদের সাথে আছি, এরপর আমি আর কন্টিনিউশন করছি না। এর জন্য আমি আর কি তোমাদের রেজাল্টটা পাবলিশ করেই চলে যাবো। সো আমি চাচ্ছি যে তোমাদের রেজাল্টটা কি এরপর আমি আর দেখে যেতে পারবো না খাতা। সো আর কি তোমাদেরকে দিয়ে দিতে হবে আমাকে অ্যাসাইনমেন্টটা একটু কষ্ট করে। 21 তারিখে। ম্যাম বাইরে চলে যাবেন? না, বাইরে চলে যাবো না, মানে আমি স্ট্যামফোর্ডে আর কন্টিনিউশন করবো না। এর জন্য আর কি তোমাদের তো আমি অন ক্যাম্পাসে আর পাইনি, কারণ তারপর ছুটি দিত। এই জন্য আর ভাবে বলাও হয়নি। বাট আমি হচ্ছে এই তোমাদের 21 তারিখ তো এক্সাম, তো 21 এই মাসেই আমি হচ্ছে মোটামুটি তোমার 21 তারিখ তো আমি তোমাদের 23 তারিখে রেজাল্ট দিয়ে দিবো। 23 তারিখ রেজাল্ট দিয়ে আমি মনে করো সব রেখে যাবো। তো তোমাদের হচ্ছে এরপর যে আবার নিবো, এটা কিন্তু কোনো সুযোগ আর নাই। ম্যাম অ্যাসাইনমেন্টে তো খুব প্রেশার হয়ে যেতেছে। না, অ্যাসাইনমেন্টে কিন্তু প্রেশার হওয়ার কথা না, কারণ কি দেখো, এটা কিন্তু সবাই মিলে একটা ওয়ার্ড ফেলে দিচ্ছে। এমন না যে তোমরা সব মানে এক একজন ইন্ডিভিজুয়াল করছো সামথিং। ইভেন আমি এটাকে তোমাদের আরো সহজ করার জন্য ওয়ার্ড ফাইল করে দিয়েছি, যাতে হচ্ছে তোমাদের নিজেদের হাতেও না লেখা লাগে। তো এর থেকে সহজ আর আমার মনে হয় আর তো কোনোভাবে করা পসিবল বলে আমার মনে হয় না। বলো, এর থেকে কি আর সহজ অ্যাসাইনমেন্ট তোমরা জীবনে দিছো? সবাই মিলে একটা অ্যাসাইনমেন্ট। না ম্যাম, তাও ঠিক, বাট আমরা ম্যাক্সিমাম এখনো বাড়িতে ম্যাম, আসি নাই ঢাকাতে, এই জন্য আর কি। তোমরা অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা তো পেয়েছো, সবাই গ্রুপে বসে একটু ডিসকাস করো যে কে কোন পার্টটা করবা। তারপর যেহেতু ওয়ার্ড করতে সময় লাগবে না, এটা এমন না যে ম্যাথ রিটেন বেস, সো জাস্ট আইডেন্টিফাই করো প্রজেক্টটা, তারপর তার উপর কিছু লাইন লেখো, তারপর পেনটা রিভলিউশন করো। এগুলো যদি একটু টাইম নিয়ে করো, আমার মনে হয় 1 ঘন্টাও এনাফ। আর এতগুলা স্টুডেন্ট মিলে পুরো অ্যাসাইনমেন্টটা করছো, তো একজনের ভাগে কিন্তু মানে 5টা 6টা লাইন পড়া মানে এত কম। সো ইফেক্টিভ ওয়েতে করলে কিন্তু বেশি সময় লাগার কথা না। এটা 10 মিনিটের কাজ, এক একজনের ভাগে যে কাজ করবে 10 মিনিটের কাজ চলে আসবে। আর অ্যাকচুয়ালি আমার পরে নেওয়ার কোনো সুযোগও নেই। সো তোমরা 21 তারিখেই আমাকে সাবমিট করতে হবে। ম্যাম ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই ক্লাস রিপোর্টে দিয়ে দেবো। আচ্ছা ম্যাম, আর আমরা হচ্ছে একটু গ্রুপে কথা বলে জানাচ্ছি ম্যাম, সবাই তো নাই এখানে, সবার সাথে হ্যাঁ, একটু ডিসকাস আর তোমাদের অল দ্য বেস্ট। আশা করি তোমরা অনেক ভালো করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আর আমাকে একটু মানে হেল্প করো আমার কাজগুলো একটু গুছিয়ে ফেলতে। এই তো। ম্যাম তাহলে একটু নাম্বার দিয়ে যান শেষ সময়। জি ভালো ম্যাম, মতো একটু এক্সাম দাও, কনসিডার সিটি তো করে ভালো। ম্যাম একটু। না, কোশ্চেন অনেক ইজি হয়েছে, আর তোমাদের তো মোটামুটি একটা আইডিয়াও দিলাম যে কোশ্চেন কিরকম হবে। So, ভালো মতো এক্সাম দাও, ইনশাল্লাহ ভালো হবে। ম্যাম ম্যাম ক্লাসে আমাদের জয়েন তাহলে এবার করতেছেন? অনেক ভালো মার্কস দিয়ে যান ম্যাম। অবশ্যই তোমরা ভালো মতো এক্সাম দিবে না, ভালো মতো এক্সাম দিলে তো ভালো মার্কস পাবে, কোনো সমস্যা হবে না। ম্যাম কি আহসানুল্লাহ জয়েন করতেছেন? আসিওতে, হ্যাঁ আমি আসিওতে জয়েন করছি। আচ্ছা, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। আর তোমাদের হচ্ছে এক্সাম গাইড আমি আসবো, তো তোমাদের সামনে এমনি সামনাসামনি আমার দেখা হবে। তো হয়তো কথা হবে। এমনি তোমাদের থেকে হচ্ছে অফিসিয়াল বিদায় নিয়ে নিলাম। আর অল দ্য বেস্ট তোমাদের ফিউচারের জন্য। আর অ্যাসাইনমেন্ট করার সময় যদি কেউ কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই আমাকে জানাবে। এমন না যে সিআর এর থ্রুতে জানাতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারো যে এরকম একটা সার্টেন প্রবলেম ফেস করছে, সেটা কিভাবে সলভ করছে, আমি সলভ করি, সমস্যা। সো পড়তে বসো, পড়তে বসলেই প্রবলেম পাবা। সো আমার মনে হয় সবাই গ্রুপে বসে ডিসকাস করতে হবে যে কে কোন পার্টটা করবা, কিভাবে করবা, তারপর কাজ করা শুরু করে দাও। কারণ আসলে টাইম পিছনে আমার কোনো পক্ষে পসিবল হবে না। সো তোমাদের অ্যাকচুয়ালি 21 তারিখের মধ্যেই জমা দিতে হবে। সো কাজ শুরু করে দাও, আর টাইম নেই। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো। নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। আর আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে ম্যাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bye.